আমার রাসূল পাক বলতেছেন ভবিষ্যৎবাণী, নাম থাকবে পরিষ্কার আব্দুর রহমান, নাম থাকবে আব্দুল সালাম, আব্দুল গফুর, আব্দুল সত্তার, আব্দুল করিম, মগর ইমান থাকবে না। নাম থাকবে মুসলমানের, কিন্তু অমুক কাজী সাহেব, অমুক খাজি সাহেব, অমুক খাজি সাহেব নাম থাকবে, মগর ইমান থাকবে না। ব্যক্তি থাকবে, ইমান থাকবে না। কেন? ওদের কার্যক্রমে অটোমেটিক ইমান চলে যাবে। ঠিক না? একটু জোরে বলেন না। দেখেন কাদিয়ানীদের উৎপাত বেড়ে গেছে। বন্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। আমাদের নবী হলো শেষ নবী, আনা হাতিমুন নবী লা নবিয়্যা বাদি। আমার রাসূল পাক হলো শেষ নবী, আমার দয়াল নবীর পরে আর কোন নবী নাই। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন ইয়েমেনের জমিনের মধ্যে একজন বন্ড নবী দাবি করেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব। ঠিক না? সঙ্গে সঙ্গে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হস্তে সৈন্য পাঠিয়ে তাকে ধরে এনে জবাই করে দিলেন। কিয়ামতের আগে আর কোন ব্যক্তি নবী দাবি করার কোন সুযোগ নাই, তাকে কতল করা ফরজ হয়ে গেছে। এটা হলো দলিল। তাইলে আজকের এই ইয়াজিদ বাহিনীগুলো এখনো পর্যন্ত সুন্নি আলেমদের উপর আক্রমণ করতেছে। দেখেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তারা এখনো কান্ত হয় নাই, এখনো আছে। 22,000 ইয়াজিদ বাহিনী, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক সব ছিল, আযান, ইকামত, সিজদা সব ছিল। এত কিছু থাকার পরে শুক্রবার জুমার দিন যেই শরীর মুবারকে রাসূল পাকে আপাদ মস্তক সুমা দিয়েছেন, রাসূল পাকের উট মুবারক দিয়ে আপাদ মস্তক যাকে সুমা মুবারক দিয়েছেন, উনার নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে চোখে দেখে দেখে এই ইয়াজিদ বাহিনীগুলো দাঁড়িয়েও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, মিসওয়াকও আছে, আযান, ইকামত, সিজদাও আছে। এত কিছু রেখে চোখে দেখে দেখে যাকে গরু জবাই করার মতো শহীদ করে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমানদার বলার সুযোগ আছে? সব দাড়ি টুপিওয়ালা নামাজি আল্লাহওয়ালা ন, মুমিন ন, বলে বেশ ধরেছেন, বেশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার হুবহু চেহারা মোবারক ডাইরেক্ট আমার রাসূলের চেহারা মোবারকের মতো ছিল। হ্যাঁ, আহা, শাকিলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে দেখে দেখে এই ইয়াজিদ বাহিনীগুলো শহীদ করে দিল। শুধু তাই নয়, ইমাম হুসাইনের 6 মাসের শিশু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগর, আহা, দেখে দেখে কি করে দিল, থির মেরে শেষ করে দিল। শুধু এতটুকু শেষ নয়, এই ইয়াজিদ বাহিনী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সাথে কি ছিল, আগাম বিবাহের একটা কথাবার্তা ছিল সকিনা বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। নির্মমভাবে দেখে দেখে শহীদ করে দিলে ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ কাকে বলে জানেন? হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, সাম্য ন, জাম্মা ন, যেগুন মুসলমান কিন্তু ইয়াজিদি। কিন্তু কি তাহলে সব দাড়ি টুপিওয়ালা ইমানদার? জোরে বলেন, সব দাড়ি টুপিওয়ালা ইমানদার? আজকে 1000 বছর পরে এসো আফসোস লাগে,
১,৫০০ বছর পরে এসো এখন অনেক এজিদ দেশে আছে, কি বলে এই মাইকে এসে হাজার হাজার মানুষ সামনে নিয়ে বলে এজিদের কোনো দোষ ছিল না। আমরা মোবাইলে শুনি, বড়ই আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। এ ১,৫০০ বছর পরে এসো মুখে বলে দিল এজিদের বলো কোনো দোষ ছিল না, ছিল না। এজিদের কোনো ভূমিকা নাই। যিনি এই টাইমের মধ্যে রাজ্য চালাইতেছেন, যার জমানার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন, ইমাম কাসিমকে শহীদ করে দিলেন, ৭২ জন আওলাদ রাসূলের মধ্যে অধিকাংশ মানুষকে শহীদ করে দিলেন, ওর বলো কোনো ভূমিকা ছিল না। কি আপনাদের চোখের উপর খোদার গজব পড়েছে? ওই মূর্তি জাল শেখ গুলো আপনাদের চোখের উপর, আকলের উপর কুকুর আর শুকুর কি প্রস্রাব করেছে? ওর যে দোষ ছিল না বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার পরে মাথা মোবারক যখন এজিদের সামনে আনলো, এজিদ বলে লাড়ি দিয়ে গুতাইতে লাগলো। এজিদ লাড়ি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাথা মোবারক কি করতেছে, চেহারা মোবারক গুতাইতেছে। এজিদের বলে দোষ ছিল না। এই এজিদ গুলো, বাংলাদেশের এজিদ গুলো কি বলে দেখেন, বাংলাদেশের এজিদ গুলো কিভাবে বলে দেখেন। এজিদের বলে কোনো দোষ নাই, কারবালা তো নাই। কারবালার পরে বলেন, কারবালা ৬১ হিজরির কারবালার পরে এজিদ কান্ত হয় নাই। এজিদ কারবালায় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে, ইমাম আলী আসগর আলী আকবরকে শহীদ করার পরে, ইমাম কাসেম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শহীদ করার পরে এজিদ বলে আমার শুধু ইরাক খাইলে হবে না, ইরাক গ্রাস করলে হবে না, মক্কা মদিনা আমার দখলে আসতে হবে। এজিদ শেষ পর্যায়ে কারবালার পরে এবার হতাশ হয়নি বুঝাল্লাহ। তাইলে কারবালার পরে এই এজিদ আক্রমণ করলেন কোথায়? মদিনা শরীফ। কারবালার পরে এজিদ আক্রমণ করলো কোথায়? মদিনা শরীফ। এই যারা রানিং এজিদ বাংলাদেশে আছে তাদেরকে বলতেছি, লাইভের মাধ্যমে আপনারা দেখতেছেন, ওই জাল শেখ গুলো, সিটিং গুলো আপনারা খেয়াল করেন আমার কথাগুলো। আপনারা যে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার মাথার উপর শুকুর আর কুকুর প্রস্রাব করেছে, আমার কথাগুলো ইতিহাস গাড়েন। ও জাহাঙ্গীর হুজুর আপনার কথাগুলো মিথ্যা, ভালোভাবে জরিপ চালা। এজিদ বাহিনী কারবালার পরে এজিদ কারবালা শেষ হলো, আওলাদ রাসূলের পরিবারকে শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। কারবালার জমিন রক্তে রক্তাক্ত হয়ে গেল। এখনো পর্যন্ত কারবালার মাটিয়ে বলতেছে হায় হুসাইন, হায় হুসাইন। গেলেন কারবালার পরে মদিনা শরীফ আক্রমণ করলেন এজিদ বাহিনী। আমার রাসূল পাকের নিজের হাত মোবারক দিয়ে যে মসজিদ বানাইলেন, সেই মসজিদের নাম মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফ বন্ধ করে দিলেন আযান। এজিদ, এজিদ কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান? কিন্তু মুনাফিক, এজিদি মুনাফিক। আসেন, আফসোসের বিষয় এজিদের যে দোষ ছিল না বলতেছে, মক্কা মদিনা আক্রমণ করলেন কি কারবালার আগে না পরে? পরে। বাংলাদেশের এজিদ গুলোকে বলতেছি, আপনারা একটু সামনে আসেন ভাইরা, বাবা মুরব্বীরা একটু সামনে আসেন, একটু কাতারগুলো ফিল আপ করেন। হ্যাঁ ছোট ভাইগুলো তোমরা একটু পিছনে যাও, মুরব্বীদেরকে একটু সামনে দিই। ও পিছনে উঠো না, তোমরা উঠে ওই একটা বিছান বিছিয়েছে যেখানে চলে যাও। ছোট ভাইগুলো একটু যাও, যাও বাবা। আবাজান মুরব্বীরা একটু সামনে, এন্ড আইজন আসাম না আইজন, তোমরা একটু পিছনে যাও। বাবা যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও ও পিছনে। আবাজান দাড়ি সাদা হয়ে দিলে মুরব্বীও সামনে আইজন না, দেখতে যেন ভালো লাগে। আবাজান আতর ট্যাং ফাঁক ধরিয়ে এখানে একদম সামনে, আমার সামনে চলে আসেন। একটু দরুদ শরীফ সালাতুন ইয়া
সালাতুনিয়া দরুদ পাক দরুদ শরীফ এটা কবুলিয়তের গ্যারান্টি। আসমানে জমিনে যে লটকে থাকে না, একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার রাসূল পাকের। একটু জোরে বলেন না। আমার রাসূল পাক বলতেছেন আনা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরাফু, যে উম্মতগুলো আমি নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ শরীফ পড়তে, আমি মদিনার থেকে পর্দাটা সরিয়ে নি, কোন উম্মতটা দরুদ শরীফ পড়ে তার চেহারার দিকে আমি তাকিয়ে থাকি, আমি রাসূল তাকে চিনি। বড় করে বলেন সালাতুনিয়া। তাইলে আসেন এজিদ বলেন না, এটা কারবালার পরে আগে ন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিলেন। কারবালা হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেল, আওলাদ রাসূল নবী পরিবারকে শেষ করে দিলেন। এই এজিদ অন্য ধর্মের মানুষ ছিল, সব মুসলমান, দাঁড়িয়ে ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, আজান একামত সিজদা বলেন না সবগুলো ছিল। কত বড় মুনাফিক দেখেন এগুলো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নির্মম স্তরে। কাফের থেকে ভয়ানক শাস্তি মুনাফিককে। কাফেরের সাথে হাত মিলাইবেন, কিন্তু মুনাফিকের সাথে হাত মিলাইবেন না। কাফের চিনা যায়, মুনাফিক চিনা যায় না, ঠিক না? কাফের মুনাফিক চিনা যায় না। আশা আশা যারা ঘুমিয়ে পড়েছে তাকে ডাকলে উঠে যাবে। যে ঘুমের বান্দরে ঘুম গিয়েছে তার ঘুম ভাঙাটা বড় কঠিন। এগুলো ইসলামের ভিতরে এমন মুনাফিক কতগুলো ঢুকে গেছে, ইসলামকে ধ্বংস করার জন্য তাদেরকে লেলিয়ে দিলেন বড় বড় গ্রুপ সংস্থাগুলো, ঠিক না? এই ইয়াজিদ কারবালার পরে ও শুধু ইরাক নিয়ে কান্ত হয় নাই, ও লোভ ঢুকে গেল মক্কা মদিনা ওর দখলে আসতে হবে। কার? এজিদের। মদিনা শরীফ মক্কা শরীফ আক্রমণ করলেন এজিদ বাহিনী। আমার রাসূল পাকের নিজের হাত মোবারক দিয়ে গড়া মসজিদ, মসজিদে নববী শরীফ আজান বন্ধ করে দিলেন 3 দিন, নামাজ বন্ধ করে দিলেন 3 দিন, আজান নাই, নামাজ নাই। আর 63 বছরের জিন্দেগি তিল তিল করে ঘটায় মসজিদ নববী শরীফ। মক্কা শরীফ যেখানে 360টা মূর্তির বাজার ছিল, এগুলোকে দূরীভূত করে কাবাকে কাবা বানাইলো। মদিনা শরীফটা আল্লাহর আরশ আজিমের সাথে সম্পর্ক করে দিল। যার মদিনার মাটিকে আল্লাহর আরশ আজিমের থেকে দামি বলেছেন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদের 3 দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিল এজিদ বাহিনী। বন্ধ করেও ক্ষান্ত হয় নাই। এই এজিদ আমার রাসূল পাকের বাসা বাসা 10,000 সাহাবী তাবিকে শহীদ করে দিল। মদিনা শরীফ ঢুকে 10,000 রাসূল পাকের সাহাবী তাবিকে কি করে দিলেন? কি এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার সুযোগ আছে? তো বাংলাদেশের এজিদ গুলো যে রহমতুল্লাহ আলাইহি বললেন এজিদকে, এজিদের যে কোনো দোষ ছিল না বললেন। এজিদ কি আপনার বোনের জামাই? এগুলো কি ইতিহাস গুলো কাটেন না। ও জাহাঙ্গীর হুজুর আপনার কথাগুলো গলত করছে, চ্যালেঞ্জ করেন। ওগুলো সব মিডিয়া, চ্যালেঞ্জ করেন আমাদের সাথে। এগুলো কারবালার পরের ঘটনা, আগের ন।
আমার রাসূল পাকের হাতে গড়া মসজিদ, যেই মসজিদ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজে কয়দিন বন্ধ করে দিলেন? 3 দিন। শুধু এতটুকু শেষ নয়, মসজিদে নববী শরীফের ভিতর ফিলারে ফিলারে ওঁটগোড়া বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিয়েছেন। মানে এটা মসজিদ থাকবে না, এটা আস্তাবলখানা, গোয়ালঘর। কি করেছেন? এজিদ বাহিনী যারা গোড়া বেঁধেছেন নামাজ বন্ধ করে দিলেন। দাড়ি ছিল তো, বলেন না, দাড়ি, পাগড়ি, টুপি, মিসওয়াক, ইমানদার বলার সুযোগ আছে তো? বাংলাদেশের এজিদ গুলোতে বলে দিল। এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদের কোনো দোষ ছিল না কি? আপনার বোনের জামাই নিয়েছি, খোদা আল্লাহ আনত তোদের উপর। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যার সাথে যার ভালোবাসা কিয়ামতের দিন তার সাথে হাসর হবে, ঠিক না? এগুলো সব এজিদের পার্টি। এজিদের সাথে এজিদ যে জাহান্নামে, তারাও সে জাহান্নামের অনুসারী, ঠিক না? একটু জোরে বলেন না। কি বেদাতের ফতোয়া দেয়! আমি আজ 2-3 দিন পর্যন্ত শুনতেছি, এখন শুরু করে দিলেন সবে বরাত নিয়ে। বরাত নাই, বরাত নাই, বরাত নাই। শেখ গুলো জাল শেখ, বলেন না কি শেখ? জাল শেখ। বরাত নাই, বরাত নাই, বরাত নাই, কিতাবে হাদিসে বরাত নাই। কি কন্ট্রাক্টরে নিয়েছে দেখেন, মানে লাইলাতুল বরাত। তো কোরআন শরীফ বরাত, বরাত কোরআনও নাই, হাদিসও নাই। বরাত কোরআন শরীফও না, লাইলাতুল বরাত হাদিস শরীফও নাই। কত বড় বিয়াক্কল মানুষ লে তোমরা! নামাজ কোথায় আছে? কোরআন আছে তো, সালাত, ঠিক না? রোজা কোথায় আছে? কোরআনও তো নাই, হাদিসও নাই। আছে সিয়াম, এসে কোন নেই। ফিরকাটা আছে, ফিরিবে তো ফারসি শব্দ আছে, দাউলিয়া। তেমন বিয়াক্কল না মানুষ, বলে কি লাইলাতুল বরাত মিন নিসফে শাবান। স্যার নামাজ ও কোরআন আছে দেখি, সালাত। তো বরাত কোথায় দেবে? লাইলাতুল বরাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না। একজন দুজন, একজন দুজন। আজকে দেখলাম জলিলুল কদরের 21 জন রাসূল পাকের সাহাবীয়ে বলেছেন লাইলাতুল বরাত এটা গ্রহণযোগ্য এবং কবুলিয়তের মধ্যে 1 নম্বর। যেই রাতে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আর রহমত নিয়ে উপরে বসে থাকতে পারে না, ফাইন্নী করিব, রহমত নিয়ে বান্দার পাশে চলে আসে। এত ঠান্ডা হইলে তোর স্লোগান দেওয়ার দরকার নাই। ফেস ফেস স্লোগান 4 নম্বর তো নলা কি আই 1 নম্বর দিতে স্লোগান দিবি দে, গলা ফাড়াই কি গ তোর বে ঠান্ডা হই ইবে সময় নষ্ট করবি সার। বুঝতে না কি বুঝাইতাম স্যার? খবরদার তোমার নবশ্য আইকে বসতে বলি বিচ্ছে যাবি গে ডর নহল। ওই গো সুন্দর মিকে মাই বানাইছ না সামনে বুড়া ঠেলিয়ে রে সামনে আই যাতি গই, তারপর পকড় তুন বউলা লাইকু দিয়ে নিবেরে মারে দিয়ে যাতি গই। জাগই দূর রে নসিবের খারাপ। সালাতুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী। কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী। খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী,
দয়াল নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনিলে কেমন হতো। দয়াল নবীর কাঁধ মোবারকে নাতি হোসেন, দেখিলে কেমন হতো। দু নয়নে রসুলে পাক দেখিলে, বলো দু নয়নে রসুলে পাক দেখিলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালা দুনিয়া আপনারা আমার কথাগুলো বিরক্ত হচ্ছেন? এগুলো ওয়াজ, ইমানের ওয়াজ। এখানে বাতিল খুশি করার আমার কোনো প্রয়োজন নাই তো। এখানে খুশি করতে হবে রসুল পাককে, খুশি করতে হবে আল্লাহকে। আল্লাহর রসুল খুশি হয়ে গেছে, গোটা দুনিয়া পায়ের নিচে ঘুরতে থাকবে। কে আমাকে ভালো কমেন্ট লিখলো, জাহাঙ্গীর হুজুর ভালো ওয়াজ করেছেন, খুব ভালো হয়েছে হুজুর, অমুককে দুনেছেন। কাউকে কেউ আমাকে খুশি করেন এটা আমি চাই না, আমার রসুল পাক খুশি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হলে গোটা দুনিয়া পায়ের নিচে ঘুরতে থাকবে, ঠিক না? বাতিলের সাথে নো কম্প্রোমাইজ, সুযোগ নাই, ঠিক না? এই ছেলে মোবাইলে বাতি বন্ধ কর, সাথে এক ফোঁটা বুয়া লক্তর মান্য যাকে খামলে ফেলি। আহা, বিয়ের টাইমে দিয়ে রাখবো, ওইতে বউ যাইবে বুঝলি, এই ছোট খালা খাম খেলে ফেলিস। কি বুঝাইতে মাসিলাম? আগাছা যদি পরিষ্কার না হয় গোসার জন্য ক্ষতি। জ্বালা লুকি আসলেন, এটা যদি আগাছা পরিষ্কার না করেন এক সময় দেখবেন গোসার থেকে আগাছাগুলো বড় হয়ে গেছে, আর দানের আশা করতে পারবেন না। সেই জন্য এখন এই সময় আগাছাগুলো পরিষ্কার করার। আমার রসুল পাক বলতেছেন ভবিষ্যৎবাণী, নাম থাকবে পরিষ্কার আব্দুর রহমান, নাম থাকবে আব্দুল সালাম, আব্দুল গফুর, আব্দুল সত্তার, আব্দুল করিম, মগর ইমান থাকবে না। নাম থাকবে মুসলমানের, কিন্তু অমুক আজি সাহেব, অমুক খাজি সাহেব, অমুক খাজি সাহেব নাম থাকবে, মগর ইমান থাকবে না। ব্যক্তি থাকবে, ইমান থাকবে না। কেন? ওদের কার্যক্রমে অটোমেটিক ইমান চলে যাবে, ঠিক না? একটু জোরে বলেন না। দেখেন, একটা ভালো কাজ করব, লাইলাতুল বারাত, ইবাদত রিয়াজত করব, আলহামদুলিল্লাহ সবাই রোজাও থাকবে, ঠিক না? আমার রাসূল পাক বলেছেন যে ব্যক্তি এই শাবান মাসে 3টা রোজা রাখবে, কিন্তু রজব শুরু করেছিলেন রোজা। আমার রাসূল পাক বলতেন এই রজব মাসে কেউ যদি একটা রোজা রাখে, এই মেরাজের সঙ্গে একটা রোজা রাখার জন্য ফজিলত 1 বছর রোজা রাখার সমান সওয়াব দিবেন। আর যে ব্যক্তি শাবান মাসে সোগে কি আশা মারেন না, চশমা দিয়া ফুরিব না, টাঙ্গুল তিন তুললেই তো হব। যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবেন, সিয়ামি হাওয়া কিয়ামি হা, দিনে রোজা রাখলেন, রাতে একটু ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, নফল নামাজ পড়লেন, একটা রোজার জন্য গোটা 1 বছর রোজার সওয়াব। তাহলে 3টার জন্য না 3 বছর, এতটুকু তো শেষ নয়। কিয়ামতের দিন কঠিন একটা টাইমের মধ্যে উটনির মধ্যে সওয়ার করে গিয়ে জুলুস করে করে ওকে জান্নাতে ঢুকাইবে। এত বড় ফজিলত থেকে যে এই জালশেখ গুলো বরাত নাই বলে দেগুলো, তাদেরকে বলতেছি আহা নসিব বদনসিব মরি গেল ফুতর ফুতাইন ওকে জিয়ারত হইন বাতিনু বেদান নকইস, বেদান নকইস, ফাতিহা নাই, ওরদ নাই, ফাতিহা নাই, জিয়ারত নাই,
খবর হলো তো নফুতের ফুত খবর নিবে না তো খবর নিবে না তে দুয়া বেদাত কইলি তেন কিছু পাইবে না জিয়ারত বেদাত ফাতিহা বেদাত বরাত বেদাত কদর বেদাত ফলনা বেদাত তলনা ওরে বেদাতের ডিগ্রি লই আর ফুতে আই গেল শুধু বেদাত বেদাত ছাড়া আর কিছু তাতে আপনি যেটা জিজ্ঞেস করবেন না একটু করেন না যেটা হুজুর হুজুর বলেন না একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিব বেদাত 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 একটু জিয়ারত কোরআন শরীফ পড়তে পারবো কবরস্থানে বেদাত সাত দিন বেদাত সালিশে বেদাত জানাজার পরে দোয়া বেদাত ফরজ নামাজে সম্মিলিত মুনাজাত বেদাত তো দাঁত আছে দেখি জুলুস বেদাত ওলি আল্লাহর মাজার জিয়ারত বেদাত মক্কা থেকে মদিনা যেতে পারবো বেদাত কি রোড তুই লেখা না খাইবে লালি যেটা জিজ্ঞেস করবেন বলেন না বাতেলের হুজুরগুলোকে একটু জিজ্ঞেস করেন না যেটা জিজ্ঞেস করবেন বেদাত হুজুর একটু মা বাপকে হ্যাঁ হইতে হইতে অলি আল্লাহ হইতে হইতে কি তো অলিমানি তো বন্ধু অলিমানি সাহায্যকারী তো ভুল নয় হইতে তো শুদ্ধ করে কইয়ে অলি আল্লাহ না দেখিছো নাই ইয়া না তো ভুল কইয়ে অলি আল্লাহ না দেখিছো নাই কই দে এটাও তো কি বলেছেন অলি আল্লাহ শব্দের অর্থ তো সাহায্যকারী এই যে কন নেই অলি আল্লাহ শব্দের অর্থ তত তো না বুঝলি নবী মানি গায়েব জানান নবী শব্দের অর্থ তিতু ওয়াজত কইতে বলতে নবী কোনো গায়েব জানে না ওই নিয়ে বলতে বলতে দেখি নবী নবী মানি গায়েব কি খবর দেনে वाला ঠিক না জোরে বলেন তাইলে কত বড় নিয়ামত কত বড় ফজিলত ফাজাইল একটু দেখেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো একটা দোকানে গেলাম মুদির দোকান বাজুমালার দোকানেরই মুদির দোকানে গিয়ে জিজ্ঞেস করি অজাড়া হ্যাঁ 1 কেজি চিনি দাও কি কইলাম দে যারা চিনি মাফের খানা তিতে ফুজল দাও যারা চিনি তো মাপতে লাগবো মিডে হইবনি খারা কর দে দোকানদারের কর দে চিনি তো মাপতেছেন মিডে মিষ্টি হবে যারা কর দো ফুতের ফুত চিনির কামল দিয়ে মিডিয়া ফাল্লাও তো মুখ বেড়াই মারে দিব দে নবীর কামল দিয়ে গায়েব জানো অলি আল্লাহর কামল দিয়ে সাহায্য করো বড় করে বলেন ফাঙ্কা ইয়ান তো ওয়াবিতুন খামন ইয়ান আমি কে গুড়াই রে কাল দাও তো গোড়া গুড়ো ইয়ান ইকে গুড়ি গই উইকে এই সাই ফাসই নি আগে খেয়াল করি মারহাবা নারায়ে বড় করে দাও বড় করে দাও তোর গো লাগছো না ওটা তোর গো তো এড়ে উনে দে মাইকো তুনা পড়িব তো নারে তাকবীর নারে বড় করে কও না সিনির কাম মিডিয়াম নবীর কাম গায়েব জানো অলি আল্লাহর কাম সাহায্য করো ঠিক না না বুঝতে ভুল হর না বুঝলে ভুল নইল ইয়া ভাই যেটা বলবেন সেটা বেদাত বলেই না কেন তুজু জায়েজ কইেন সবগুলো তো বেদাত বললেন জুলুস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন নবী বেদাত মাজার জিয়ারত বেদাত 7 দিনে বেদাত সালিশে বেদাত ফরজ নামাজের পরে দোয়া বেদাত দাঁড়িয়ে সালাম দেয়া বেদাত রাসূল পাকের মহব্বত একটা চোখে সুমা দেওয়া ওরে বেদাত শুধু এখানে বেদাত নয় মহল্লার মধ্যে মসজিদে শুধু বেদাত বলা নাই বাড়িতে গিয়ে মায়ের পাশে বসে বাড়িতে গিয়ে মায়ের পাশে বসে আমা কিরভূত তোমার সন্দেহ কলার আসলে আমি কি তোমার পেটের দর্গি নিয়ে কারণ আতে জিন্দি দেইনি শুধু বেদার লাগে দে আতে লাদে ফেডত আর বাফে তোমার অদা দে না অদা তুই আর কি হচ্ছে গুণ তোলি নইলে আতে দুয়া সন্দেহ কেন আইয়ে
জিন্দি জারিন দেখি কই দে খানা ये जाते जाते खड़े गई दे मारो कद दे तुम्हारो किला বেদাত খতর কঠিন শব্দ আল মারু ইয়াকিস ওয়ালা নফসিহি নিজের বিশ্বাস গেল কই আর কের বিশ্বাস নগরে ন লাগে ইতে তো বিশ্বাস গই কই দুই দে রে ये শেষ ফজে মারে বুঝিনি কি নগর দে মনত দে এড়ো কি হইছে জালে মাসিদা কফত তোরা কেন আর ফেড়া দইলাম বেদা বড় মারাত্মক বড়ই মারাত্মক তুই দাঁত তাছিলি সুন্নি হল বেদাত তাছিলি কোন তুই গলজত ফু মারি গদ তো জবান তো দামি হইবার কথা উগো ফু ছোট কোন গলজ ফাড়ি গই না এই যে কননি কিন্তু ইতের আওয়াজে ফাইখানা ফাড়ি গই দিলে প্রমাণ আছে বইজনের ওয়ারা ফরফরাই যায় কি দে কয়েকজন উন্নি খোদা আর মহতম গেল ইড়ো ফমানো তো বাগে কি নইলে কুমিল্লার তো নাই দাও ভাই লালত করি আই দে কি করি গাটি বের ফিসু দি দেইতে বাদানাকে বাঁধান নিয়ে কিরে বাজ কুমিল্লার তো 60 টাকার মত আইও এই 60 টিকে বাদানাই বয়াড়ে বাঁধি লাগা পারে না কি 60 টাকার কি বদনার উদি কোদার গজম না জিলই না খোদ না জিয়ানে নামিয়ানে ধরি যা তে এত লস কই গিস গিতু খতন নসি বদনসি দুঃখের বিষয় ইয়াজিদ ফরব কি জোরে বলেন ইয়াজিদ বাহিনীগুলো এখনো ছোচ্ছা আল্লাহ আমাদেরকে বুঝা শোনার আমল করার তৌফিক দান করো বেজার হইতে লাগে কেন খেতে বেজার দিকে লাইলে আর তুলো না খবর হুজুর অনার গান গলত হইয়ে জাহাঙ্গীর হুজুর অনার গান গলত হইয়ে আর গান শুদ্ধ এই লোক মানে হাত তুলো হাত তুলো মিষ্টি বাজার কোনো সুযোগ নাই তো নামাজ দামিও বুধ করতে দাড়ি দামিও বুধ করতে টুপি দামিও বুধ করতে হজ যাকাত দামিও বুধ করতে দান করার দামিও বুধ করতে যে তার রাসূল পাকে কবুল করিব ঠিক না আল্লাহকে সর্বজাতে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতে আল্লাহকে মানে এখন অন্য ধর্মের মানুষের বুঝাল তো ও ভাই কেন আছো আহা উরওয়ালা জানে উরওয়ালাই বেগম এই যে কননি ই তো আল্লাহর বিশ্বাস করে খনে জানে উরওয়ালা জানে কর দে আল্লাহ না কর উপরওয়ালা ইতরাও জানে তো উরওয়ালা একজন আছে কিন্তু তারা এ পর্যন্ত মদিনাওয়ালা কই না এই বেজাল জানে না উরওয়ালার প্রত্যেক ধর্মই মানে কিন্তু মদিনাওয়ালার প্রত্যেক ধর্মই না মানে দে ইয়ে ইমানদার অন্য পারে জান্নাতি অন্য পারে ঠিক না ইয়ানলদে দলিল আল্লাহ আমল করিবে তৌফিক দাও বুঝা করিব হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আর যে নিয়ামত দিকে কিয়ামত পর্যন্ত শেষ হইব না এই যে কম নেই হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু যে নিয়ামত তো আর দিকে শেষ হইব না কোনদিন জানি হইব শেষের সুযোগ নাই আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে জশ্নে জুলুস বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়ে না এসে নমাতে খাম চলেন না ওই অদিনও গত পরশু না তরশু সীতাকুণ্ডত কি লেগে গিয়া ফুটতে দে গৌসিয়া কমিটি দু দিয়ে না এসে কনা গৌসিয়া কমিটির ভাই গুলো দিলেন দু
মানুষ হলে হবে, এটা কোন ধর্মের এটা চাওয়ার দরকার নাই। হুজুর কেবলা এমন একটা সংগঠন দিয়ে গেলেন, এটা ফাইখানার মধ্যে পড়ে আছে, ডুবার মধ্যে পড়ে আছে, নদীতে পড়ে আছে, সাগরে পড়ে আছে, লাশ গলে গেছে। শুধু গৌসিয়া কমিটির ভাইদেরকে একটু খবর দেন, সসম্মানে তুলে সসম্মানে যার ধর্মের মানুষ তাকে দিয়ে দিবেন, ঠিক না? এটা হলো আমার হুজুর কেবলার আর একটা বড় নিয়ামত। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা এখন বুঝবে না গৌসিয়া কমিটি কি। একসময় বাতিল বারকাগুলো মস্করা করেছিল, ওমা হাজিরপুর শরীফ থেকে এসে কি গৌসিয়া কমিটি একটা বানাই দিল, মস্করা করেছিলেন। কিন্তু এখন এই গৌসিয়া কমিটির নামটা এখন গোটা বিশ্ব ওয়ার্ল্ডের মধ্যে ছড়াই পড়লো। মুখগুলো কি হয়ে গেছে? এই যে বলেন না, মুখগুলো বন্ধ হয়ে গেছে, আর কিছু বলার সুযোগ নাই। অনেক হুজুর বলতে আমরা শুনেছি, গৌসিয়া শরীফ আমরা যেটা পড়ি খতমে গৌসিয়া শরীফ, অনেক হুজুরে বলতে আমরা শুনেছি ওদের একটা আসিয়া খতম শুরু হয়েছে, মাস্কারা করতেছে। কি খতম? গৌসিয়া খতমকে আসিয়া খতম বলে মাস্কারা করতেছে। আই হুজুরটা হইতে নসিবের খারাপি গৌস পাক রাদিয়াল্লাহু সাথে মস্করা করতেছে, যার ক্ষমতা গোটা বিশ্বব্যাপী চলে। গৌস মানে সাহায্যকারী, গৌস তো অনেক বড়। আবদাল কাকে চিনে? গৌসের আগে আবদাল। একটা আবদালের ক্ষমতা হলো মুহূর্তত গোটা পৃথিবী সাইর করতে পারে। গৌসের ক্ষমতা এটা বলতেছি না, একটা আবদালের ক্ষমতা হলো মুহূর্তত গোটা পৃথিবী সাইর করতে পারে। গৌসের তবকা তো অনেক উপরে। তো এই হুজুর গুলো মাস্কারা করতেছে, আসিয়া খতম গৌসিয়া খতম খতমে গৌসিয়া শরীফকে মাস্কারা করতেছে। আহা, আমি বলি এই হুজুরের নসিব করা আল্লাহর কি মহিমা। ওই হুজুরটা দেখতেছি 6 মাস পরে দেখতেছি ও 10 জন হুজুরের সাথে দেখতেছি সজরা করতেছে। ওই জিবে আসিয়া খতম লই মাস্কারি করবি, ইবে কি ফরক আর হুজুর কেবলার কি ফরে? কি রে হুজুর কদিন আগে বেলে মাস্কারি করলেন, আজি অনেই বেলে সজরা বইতে লাগো 10 জন হুজুর লো মিলিয়ে রে। খোদা ভাই ই বেচারা বান নজরটা দে, আর কোনো তো কিচ্ছু নাই। ব্যাগ বেদাত কই কাবিলে ইয়ে এটা যা আছে বেগুন দে এটা শুনি অলতা আছে, খানা আছে, টিয়া আছে, বাতি আছে, ওরস আছে, এটা যত রকমের দিলকুলা মানুষ দিলাম বেগুন ইতারা দিলাম। আর কোন আরো সুযোগ পাইলে আর ফগড়ত তো লইরে যাই দিয়ে নাই বলান না। শেষ পর্যায়ে আর দলত গলে যা বলকে দে কি এই দিবে বাজে দেওয়ার না ওই মহব্বত বাবার মহব্বত করান না। গরিবী মা বাপ নিয়ামত, মা বাপে কবুল নগরলে বরাত কদর তো দোয়া কি হইতো না। 7 জন ব্যক্তির একজনের বললে মা বাপ না, 7 জনের দোয়া বরাত তো কবুল হইতো না। দেন এর মধ্যে একজন কি মা বাপে যদি ফোয়াজার কবুল না করে, কবুল হতে রাইতো তো ফোয়াগুন কি হইতো না, কবুল নয়। আর একজন হইল যখন জাদুঘর আসাখেরু খানা কি কে বড় করে খানা জাদুঘরের দোয়া আল্লাহর দরবার কি নাই বৈদ্য রে। এখন তো ইদানিং বৈদ্য মাই বলো বৈদ্যালি করে, মাই বলো বৈদ্যালি করে আর বৈদ্য। এখন তো ইদানিং বৈদ্য বেশি বাড়ি গিয়ে সুন্দর সুন্দর মাইফা পাইলে দেখতে জানা করে না, তার সাথে মোবাইলত দেখি বৈদ্য হলে কি দে জানা কর দে। খবরদার বউ খড়ে যার খবর লাগতো, তোমার বউকে খড়ে খড়ে যার তুমি বার হইলে খবর লাগতো। বৈদ্য হলে এখন জানা কর দে। এমন হলো মকলা মগল হলো লাইন অবশ্য বুনি আইলে বৈদ্য ল্যান্ডা দৌড়ে দে। উনের ইতিহাস ইতারা মাঝে মাঝে খাওয়া দে উনি দেরি
বাঁচিতে আইবে একজনের একজন মাত বল না তাইলে ভাই ভাই ইবে যদি পাথরের নাম ধরিলা হ তাহলে বরাত তো তোমার দোয়া কি হইতো না এই যে কোন নেই লাইলাতুল বরাত তো দোয়া কবুল নইব নইব বুঝাইতে পারবি না তো ভাই আর ভাই নামাজের দায় কেন করতে তুই কি দিবি তোর তো মাইত্য মনে কর ইতে নামাতক কই লম্বা করে সালাম দি ফেলে দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই তো সালাম দাও নিবে সুন্নত ইতে লনান ওয়াজিব নি গই তুই তো ন লইলে বলি তুই গুনাহগার হয়ে গই তোমার মাথা নিয়ে গই ঠিক না ইন বড় ডান্স জিনিস বুঝো তাইছে না বুঝা পারিব যদি না বুঝো তাহলে নসিবের খারাপ বুঝি ফেলে তোলায় তোলায় দাম যে ব্যক্তি চোখ পরিষ্কার না হয় বুড়া জোয়ান ইতে দোয়া লাইলাতুল বরাত কদরত কবুল হইতো না চোখ পরিষ্কার মানে জানারি বুড়োইও দোয়া যে চোখ খারাপ আছে দিলে ফজিলত আলা বুড়া আছে তো আহা ও নাতি তোর দেই লু ফাতের গই গই ইবে এখন মহব্বত দেখাই দেন বহুত উরতুন চাইবে লাগি এলে বহুত খরখরিয়া বুড়া আছে তো বাঁচিটা কবেন ফুট আর জোয়ানলর কথা তো আর নকই ইতে দোয়াও বরাত কদরত আর গল তো বখিল মালদার ওয়ারে যে দিলদার অন্য পারে এসে কোন নি মালদারের লগে যে দিলদার অন্য পারে ফাতরের না হইলো ইয়ে দান খারাপ নাই ইতে দোয়াও এই বরাতত কবুল রাতিয়ে বরাত কদরত কবুল নয় নয় বুঝো তাইয়েন না আইলো ইয়ে আরোগ্য ফজিলত আলা মানুষের দোয়া বরাত কদরত কবুল হইতো না জিবা বোতল খায় পানি খাই দে হ্যাঁ এইবার দোয়াও এই বরাত কদরত কি হইতো না কবুল নয় ফেরেশতা আইতো মরি গেলাম শরাব অবস্থায় খাইয়ে রে মরি গেলে আল্লাহ সূরত পাল্টাই ফেলবে কুত্তা সূরত সূরত বানাই ফেলবে কবরত ইতে দোয়াও আল্লাহর দরবারে কবুল নয় আর হারাম হয় না মানুষ এটার মধ্যে এক নম্বর ধরে ফেলে তেরিবে যে সুদ খা আখাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা আকালার রাবা যে সুদ খায় সুতি ব্যক্তির লোক এ বরাত অতীতে দোয়াবো কদর অতীতে দোয়াবো কি হইতো না কবুল হইতো দরকার ফানলাম না এই যে খাওয়ান নেই এখন প্রয়োজন না হ্যাঁ না মাতি লই দেব আপনাদের সাথে আমাদের কোনো মামলার কাগজ আছে তাহলে নামাতি বই লইলে দে বড় নসি তাইলে জিনিস শুন বালা করি আমল করব জীবনত বহুত লাভ হইব ইবাদতের মধ্যে ঢুকি যান শাবান মাস সামনে ঈদ দিবে কি রমজানুল মুবারক এই রমজান মাস তরাতরি প্রস্তুতি গ্রহণ করুন রোজাগুন ঠিক মজিম লাখন তুই শুধু চেহারির টাইমে আপনি খানা খাইলেন চেহারি খাইলেন কিন্তু গোড়া দিনভর মোটামুটি গালাগালি বন্ধ নাই ফাহেসাই কি নাই বন্ধ নাই লোজাগেই গই লোজাওয়া পরের মধ্যে ওইসে তাগনের নাম লোজানো সুলইতে ফায়েন নখ পর্যন্ত লোজই যা পড়িব এসে খান নেই আগা করা কি যা পড়িব ইয়া লোজা থাকিলে কি দিব সাত দোয়ানত লাস্তা তাই ওর গাইল মারে বইনে রে আর একজন আগত দৌড়াইছিল নামাত কতে কিয়া কতে ইতার লোজাই দরকে ওই নি খ লোজাই দরকে দেনা লোজাইতে তুন দাইরে যার কইতে তো দল্য কাটা দাই যার কইতে না আর খার ভিতরে গেল কি
রোজায় দল্য দেনা গেল কই দি যে ব্যক্তি রোজার টাইমত ফাঁসাই করিব অশ্লীলতা করিব ইতে তুল রোজা যাইব কই কি আলতাইব না না মাথার দে আর নসিবের খারাপ হইবে আল্লাহ